আসসালামু আলাইকুম। হঠাৎ পড়াশোনায় মন বসছে না, অন্যরা এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে যাচ্ছেন, অকারণে মন ভেঙে যাচ্ছে। বই খুললে মাথা ঝিমঝিম করছে, যা মুখস্থ করেন বলতে ভুলে যাচ্ছেন, আবার বিরক্ত অলস লাগছে কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না। প্রিয় বিষয়গুলো বিরক্ত লাগছে, কেন এমন হচ্ছে ভেবেছেন কখনো? এটা কি শুধু অলসতা নাকি বদনজরের প্রভাবও থাকতে পারে? চলুন আমরা একটু উদ্ঘাটন করে আসি, আসলে কি এগুলো শুধুমাত্র অলসতার কারণে হতে পারে নাকি বদনজরের কারণে হতে পারে। অন্যান্য বস্তুর উপর লাগে তা নয়, বরং বদনজর কিন্তু পড়ালেখার মধ্যেও লাগতে পারে। বদনজর পড়ালেখার মধ্যে কিরকম ভাবে লাগতে পারে? ধরুন আপনি অনেক ভালো পড়ালেখা করতে পারেন, অনেক ভালো রেজাল্ট করেন, আপনি দিন দিন অন্যদের পিছিয়ে ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে অনেকের অবাক লাগতেই পারে, অনেকের হিংসাও লাগতে পারে। যাই হোক, তো এই যে আপনি খুব ভালো পড়ালেখা করতেছেন, আপনার উন্নতি দেখে, আপনার সফলতা দেখে অনেকের বদনজর আপনার উপর পড়তেই পারে। আর যখনই বদনজর পড়ে যায় তখনই সব ধ্বংস হয়ে যায়, তখনই দিন দিন সবকিছু এলোমেলো হতে শুরু হয় এবং পড়ালেখা দিন দিন খুব খারাপের দিকে যেতে থাকে। আসলে কি শুধু অলসতা নাকি আসলে বদনজর থাকতে পারে? চলুন আমরা বদনজর সম্পর্কে একটু দেখে আসি, যে আসলে পড়ালেখায় বদনজর পড়লে কিভাবে আমরা বুঝবো। তার কিছু আলামত রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি। হঠাৎ মনোযোগ নষ্ট হওয়া, খুব মনোযোগ ছিল পড়ালেখার প্রতি, হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যায়, অর্থাৎ হঠাৎ অমনোযোগী হয়ে যাওয়া। শেখা জিনিস ভুলে যাওয়া, অর্থাৎ মুখস্থ করা জিনিস মনে থাকে না। পড়াশোনায় আগ্রহ কমে যাওয়া, কোনো কারণ ছাড়াই বই খুলতে ইচ্ছা করে না, অথবা প্রচন্ড বিরক্তি আসে। পরীক্ষায় অস্বাভাবিক ব্যর্থতা, ভালো প্রস্তুতি নিয়েও হঠাৎ ফলাফল খারাপ হয়। বিরক্ত, দুশ্চিন্তা বা মানসিক চাপ, পড়তে বসলে ভয়, টেনশন বা অস্থিরতা, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই দ্রষ্টব্য উপরোক্ত বিষয়গুলো সম্পূর্ণ কিংবা বেশিরভাগ যদি আপনার মাঝে পাওয়া যায়, তাহলে অবশ্যই নিকটস্থ এবং বিশ্বস্ত কোনো রাখির দ্বারা আপনি রোকায়া করে নিতে পারেন, অথবা তাদের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। আর হ্যাঁ, এমন অবস্থার সম্মুখীন হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।